তাদের এই কর্মসংস্থান বৃদ্ধি করা হবে এবং নিরাপত্তার সাথে আমাদের মা বোনদের কর্মসংস্থানে যাওয়া আসা নিশ্চিত করা হবে। সমাজ যদি ক্ষমতায় যায় অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাতের হাতে কোন অমুসলিমের সম্পদ লুণ্ঠন হয়েছে এরকম কোন নজির আছে? আমাদের হাতে সেরকম কোন অপরাধের কালো দাগ নেই। আমরা মুসলিম ভাইদের অধিকার, ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ অধিকার তাদেরকে পৌঁছিয়ে দেব। আমরা বলতে চাই জামাত যদি ক্ষমতায় যায় দারিদ্রতা বিমোচন হবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে ন্যায় ইনসাফ কায়েম করা হবে। শুধু বিরোধী দল হওয়ার কারণে, রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দেওয়া হবে না। আজকে জুলাই অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যেভাবে দখলবাজি, চাঁদাবাজি চলছে এগুলিকে কেউ প্রত্যাশা করেছিল? আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা শুধু এইটুকু বলতে চাই আমাদের শহীদরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটি নিরাপদ বাংলাদেশের জন্য। এই নিরাপদ বাংলাদেশের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবেন আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? আপনারা কি একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ চান? আপনারা কি একটি বৈষম্যহীন বাংলাদেশ চান? আপনারা কি একটি বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান? আপনারা যদি এইরকম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চান, আজকে পেকুয়ার রাজপথে যেভাবে আবার বৃদ্ধ বনিতা পঙ্গপালের মতো ছুটে এসেছেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে গ্রামে গ্রামে মা বোন ভাইদেরকে ঐক্যবদ্ধ করে আপনারা কি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন? আমাদের সম্পর্ক হবে ইসলামের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন দিয়েছেন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের সম্পর্ক পেকুয়াবাসীর সাথে আল্লাহর জন্য আমরা পেকুয়াবাসীকে, পেকুয়ার ভাই বোনদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য শত্রুতা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত রাখলো, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আমরা আমাদের ঈমানের দাবি পূরণের জন্য একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যানজটের কারণে আমার টমটম ড্রাইভার, পেকুয়াবাসী যাত্রীরা যারা সাময়িক কষ্ট পেয়েছেন, আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা সুবিধাজনক বাংলাদেশ নির্মাণের জন্য এইটুকু কষ্ট আশা করি আপনারা মেনে নেবেন ইনশাআল্লাহ। প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য যারা সুবিধি মঞ্জুরি আমাদের এই মিছিলকে সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ সকল এজেন্সি, প্রশাসনের সকল কর্তৃপক্ষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মোনাজাত করবেন মারবাকিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এইচ.এম. বদিউল আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদল